two, three, four. 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. 하루에 10번 내 맘이 움직여. 이상하고 아름다운 느낌이 좋아. 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형. 사실은 나도 뭐가 뭔지 잘 모르겠어. 어쩌다 우리 여기까지 알 수 없는 잉잉잉. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে পার্ট 2 অফ বুসান ট্রিপ। তো তোমাদেরকে আগেই বলেছিলাম বুসানটা রাতে দেখতে আরো অনেক বেশি কালারফুল লাগে। যেহেতু বুসানে আজকে রাতটাই থাকবো আর কালকে সকালে আবারও কনফারেন্স অ্যাটেন্ড করে চলে যাব, তাই ভাবলাম কিছু সময়ের জন্য বিচে থাকা যায়। আর এই ব্রিজটার কালার চেঞ্জ হওয়াটা এত সুন্দর লাগে সরাসরি দেখতে। আসলে এই ছবিটা কোনোভাবেই জাস্টিস করতেছে না যে এটা রিয়েল দেখতে কতটা সুন্দর। তোমরা অনেকে আমাকে কমেন্টস করো যে আপু তুমি অনেক লাকি, তুমি কোরিয়াতে যেতে পেরেছো। কিন্তু আসলে আমার এখানে আসার জন্য মানে কোরিয়াতে আসার জন্য আমি যে কি পরিমাণ হার্ডওয়ার্ক তখন করেছিলাম, এটা সারা রাত জেগে ইমেল লেখা, প্রফেসরের রিসার্চ ওয়ার্ক সম্পর্কে পড়া, আবার ইমেল করা, কন্টিনিউয়াসলি ইমেল করা, ইমেলের রিপ্লাই না পাওয়া, এই প্রসেসগুলোতে আসলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। আর তখন আমার অনেক বেশি কষ্ট হয়েছিল যে প্রত্যেকটা ইনফরমেশন এক একটা জায়গা থেকে কালেক্ট করা। এর জন্য আমি ট্রাই করি তোমাদের যেন ইজি হয়, এর জন্য অনেক ধরনের ইনফরমেশন দেওয়ার। আর এই প্রসেসটাই এমন যে সবকিছু নিজে নিজে ঘাটতে হবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এই স্পেসিফিক সাবজেক্ট পড়া যাবে কিনা বা এই স্পেসিফিক সাবজেক্ট এই ইউনিভার্সিটিতে আছে কিনা। তো তোমাদের জন্য বেটার হয় নিজেরা ওই ইউনিভার্সিটি সার্চ দিয়ে সব রিকোয়ারমেন্ট দেখা। আর আমি এভাবে হাঁটতে হাঁটতে আমার এক কোরিয়ান আজুম্মার সাথে দেখা হয়ে যায়। তোমরা অনেকে হয়তো বা বুঝবা না যে আজুম্মা কাদেরকে বলা হয়। কোরিয়াতে যারা বয়স্ক মহিলা তাদেরকে আজুম্মা বলা হয়। উনি আমাকে বললো উনি ট্রেকিং করতে খুব পছন্দ করে। উনার এই এজেও উনি আমাকে ছবি দেখাতেছিল যে এত এত ট্রেকিং করেছে। তারপর উনার বাসায় বিচের আশেপাশেই ছিল দেখে উনি চলে যায়। তারপর আমি বলি যে না, আমি আরো কিছুক্ষণ থাকবো এখানে, তারপরে যাব, কারণ আমার রাতের জন্য কিছু স্ন্যাক্স কিনতে হবে। তারপর আমি আমার আম্মুকে ফোন দেই, এই জায়গাটা দেখালাম, এই সানফ্লাওয়ার গার্ডেনটা আসলে এতটা সুন্দর। তারপর চলে যাই এই বিচটাতে। আর সকাল থেকে এত বেশি গরম ছিল ওয়েদার, আর এখন যেহেতু রাতের দিকে আবার বিচের পাশে, তাই হাঁটতেও ভালো লাগতেছিল এই ঠান্ডা পরিবেশে। তারপর ওখানে হাঁটতে যেয়ে দেখি নিচে অনেকগুলা শামুক ঝিনুক এরকম। তো কিছু কিছু শামুক ঝিনুক আসলে খুবই ইউনিক হয় দেখতে, আর আমার খুব ভালো লাগে এগুলাকে কালেক্ট করে রাখা। এখন আমি কিছুটা কালেক্ট করার পরে দেখি আসলে আমার কাছে রাখার মতন কোনো কন্টেইনার নাই। তারপর ভাবলাম আচ্ছা আমি তো এখন কনভেন্স স্টোরে যাবই, তো ওটার মধ্যে জুস কিনলে ওই জুসের বোতলে রাখা যাবে। যেহেতু বুসানের এই জায়গাটা আমার তেমনটা পরিচিত না, তাই আমি আসলে খুঁজতেছিলাম কোথায় আমি নিয়ার বাই কনভেন্স স্টোর পাই। এবার কিন্তু কোরিয়ার একটা মানে লাইফ সেভিং অ্যাপ, এটার মাধ্যমে খুবই ইজিলি সব জায়গা পাওয়া যায়। তো আমি নিয়ার বাই প্লেস সার্চ দিই, আর 7-Elevenটা লাকিলি বিচের ঠিক পাশেই ছিল। চলো বুসানের 7-Eleven-এ দেখি কোনো কিছু ইউনিক টাইপের আছে কিনা, নাকি সব সেমই। ফার্স্টে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে পানি। আমার রুমে একটা ছোট্ট ফ্রিজ আছে, ওটাতে দেখলাম পানি নাই। আর তোমরা পানির দাম শুনলে অবাক হবা, এই একটা ছোট বোতল পানির দাম হচ্ছে 100 টাকা। এই 100 টাকা আসলে জুস হলেও মানা যায়, কিন্তু আসলে পানি তো পানি, ওটা নিতেই হবে। আর এখানে আরও খুঁজি যে কি নেওয়া যায়। মগু জুসটা আসলে আমার খুবই ফেভারিট, এটার অনেকগুলা ফ্লেভারই আমার খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু এই সাদাটা খাওয়া হয়নি। যেহেতু আমার একটা বোতল দরকার, যদিও আমি পানি নিয়েছি কিন্তু এটাও নিব। তারপর আমি একটা ইনস্ট্যান্ট নুডলস নিতে চেয়েছিলাম, কিন্তু যেটা আমি সবসময় খাই ইন্ডোমি, ওটা তো নাই। কিন্তু বাকি একটাও এরকম নাই যেটাতে হালাল ইনগ্রিডিয়েন্টস আছে। তারপরে আমি এটা নিলাম। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্ন্যাক্স, এটা এত মজা খেতে, আর এটা হালাল সার্টিফাইড। আর তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো যে এশিয়ান রামেন হালাল কিনা। যদি এটার মধ্যে হালাল সার্টিফাইড মার্ক থাকে তাহলেই শুধু সেটা হালাল, আর বাকি একটাও হালাল না। যেহেতু বুসানের এই বিচটাতেই ফায়ার ফেস্টিভ্যাল হয়, তাই এখানকার 7-Eleven-এ ফায়ার ক্র্যাকার্স ছিল, যেটা অন্য 7-Eleven-এ থাকে না। আর এই মগু জুসটা পুরাই খেতে ড্রিঙ্কর মতন। এটার ভেতরে যে কোকোনাট জেলিগুলা থাকে ওটাই আমার সবচেয়ে ভালো লাগে। আর আমি তাড়াতাড়ি করে এই জুসটা শেষ করতেছিলাম, কারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম শামুক ঝিনুক মণিমুক্তা সবকিছু কালেক্ট করার জন্য। 현재 진행형. 사실은 나도 뭐가 뭔지
거기까지 알 수 없는 잉잉잉 비동사 플러스 ing love সিশেলগুলো আসলে বোতলে তেমনটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বাসায় আসার পরে আমি এরকম ছোট কিউট কাপে রাখি, আর এটা দেখতে অনেক কিউট লাগতেছিল। আমি যেহেতু বালুতে কিছুক্ষণ হাঁটি, তো আমার পাটা ক্লিন করার জন্য আমি এখানে আসি। পরে আমি ভাবছি যে এটা মেবি পানি দিয়ে ক্লিন করে, পরে দেখি না, এই বাতাসের মাধ্যমে জাস্ট বালুটা ক্লিন করার জন্য। তারপর চলে যাই আরেকটা স্টোরে, যেখানে শুধু কিচেন ছিল, কিন্তু এগুলো আসলে যে কয়েন দিয়ে খেলে তারপর পেতে হয়, আর এটা পাওয়ার জন্য আসলে অনেক বেশি পরিমাণে লাকের প্রয়োজন। আমি বাংলাদেশেও এটা যে কয়বার খেলছি আমি কখনোই পাইনি। তোমরা যদি কেউ এই গেমটা খেলে গিফট পেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। যেহেতু আমি জাংকুকে সিটিতে আসছি, তাই বানানা মিল্ক তো মাস্ট বি নিতে হবে। তারপর চলে আসি আমার রুমে। তারপর মাঝে মাঝে আসলে আমি নিজের ভিডিও নিজেই দেখি, কিন্তু আমার অল টাইম ফেভারিট হচ্ছে গিবলি এনিমি ভিডিওগুলা, আর আমি এখন ওটাই দেখবো। নুডলস না পেলেও আমি ইনাকটা নিয়ে আসছিলাম, আর এটাও কিন্তু খেতে খুবই মজা। গুড মর্নিং। আমি একদম সকাল সকাল উঠে যাই। আমাকে আমার টিম মেম্বাররা ফোন দেয় যে যে ব্রেকফাস্টটা থাকবে, বুফে ব্রেকফাস্টটা, ওটা খুবই সকাল সকাল 7টার দিকে। তারপরেও আমি একটু ঘুমাই, 8টার দিকে নিচে নামি। তারপর খাবার দাবার তাড়াতাড়ি শেষ করে ফেলি। আর কোরিয়াতে সিস্টেম হচ্ছে যে তুমি খাওয়ার পরে এখানে সব কিছু সিস্টেমেটিক্যালি তোমার নিজেই রেখে আসতে হয়। এতে করে যারা ক্লিন করে তাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। 혈장하고 적혈구가 모아진 요 튜브에서 이제 적혈구만 따로 분리하고 나타내지는 이제 그 ফাইনালি কনফারেন্স শেষ, আর কোনো ওরাল সেশন নাই, আর কিচ্ছু নাই। এখন জাস্ট এখানে একটু ঘুরবো, তারপর আমরা চলে যাব। আমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাও পান্ডার বার্থডে দেখে কিভাবে ডেকোরেট করা ছিল। আজকে সবগুলোর কভারিং খুলে ফেলছে, আর এই যে কি কিউট। 엄청 사고뭉치예요 얘네. 아 진짜? আমি যেহেতু হালাল খাবার খাই, তাই আমার কথা চিন্তা করে আমার আদার টিম মেম্বার্সরাও দেখা যায় সি ফুড অথবা ভেজিটেবল এগুলোই খাওয়া ট্রাই করে। 관대기는 저거 성이 들어오려면 엄청나다 들어오려면. 왼쪽에 도시고속도로 출구입니다. আমার মতন ফুডি আসলে, আমার মতন মানুষদের আসলে সার্ভাইভ করা খুব কঠিন। আমার প্রত্যেকটা স্টেপেই খাবার প্রয়োজন। আমি বাসে যেন বোর না হই, তাই এর জন্য আমি আসলে কিছু স্ন্যাক্স আবারও কিনে নিয়েছিলাম। আর এটা আসলে বাস হলেও অনেক বেশি কমফোর্টেবল, সামনেও অনেক কিছু জায়গা আছে, খুবই রিল্যাক্সে জুতা টুতা খুলে একদম এক ঘুমে দেখবো চলে গেছি চুনচনে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর তোমরা যদি দেখতে চাও কিভাবে জাংকুকের বার্থডে কোরিয়াতে সেলিব্রেশন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ, বাই বাই।